আসসালামু আলাইকুম। গড়ে বসে কারিগরি শিক্ষা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমি আবু বকর, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজকে আমরা অনলাইন ক্লাসে প্রথম পর্ব সিভিল এবং প্রথম পর্ব কম্পিউটার এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বইয়ের দ্বিতীয় অধ্যায় কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এর শেষ অংশ গাণিতিক সমস্যা ও সমাধান এর উপর আমরা আজকে ক্লাস করব। গত ক্লাসের শেষে আমি তোমাদেরকে এই অধ্যায়ের প্রয়োজনীয় কিছু সূত্রাবলী এবং বিভিন্ন রাশি থেকে কিভাবে আমরা কনভার্ট করব এককগুলো সেগুলো দেখিয়েছি। আজকের এই ক্লাসের সুবিধার্থে বা অঙ্ক করার সুবিধার্থে আমি আবার তোমাদেরকে এই শেষ অংশটুকু থেকে আবার শুরু করতে যাচ্ছি। অবশ্যই তোমরা আজকের ক্লাস শেষেই বা ক্লাসটা যখন দেখবা এরপরেই অঙ্কগুলো করে নিবা। আর যখন অঙ্ক করবা অবশ্যই এক্সট্রা এরকম একটা পেজ নিয়ে উত্তরটা বই থেকে ডেকে রাখবা। শুধু প্রশ্নটা তুমি দেখবা এবং আমার ক্লাসটা যখন তুমি দেখবা কিভাবে আমি করি সেই আলোকে তুমি নিজে থেকে অঙ্কটা সমাধান করার চেষ্টা করবা। আর যেখানে পারো না অবশ্যই সেখানে যদি একটু দেখো সেটা সমস্যা নেই। 2 থেকে 4টা অঙ্ক করলেই এমনিতেই এই অধ্যায়ের সবগুলো অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে। সত্যিকার অর্থে এই চ্যাপ্টারের অঙ্কগুলোই খুবই সহজ যদি তুমি সেটাকে সহজ মনে করে থাকো। আমি আবারও বলতেছি, ছোট্ট একটা পেজ নিবা এবং বইতে যে অঙ্কগুলো করা আছে সেগুলো নিজেভাবে ডেকে রাখবা এবং তুমি শুধু প্রশ্নটা দেখে তুমি অঙ্কটা করার চেষ্টা করবা। ঠিক আছে? গত ক্লাসে আমরা এই সূত্রটা দেখেছিলাম, প্রমাণ R = ρ L/A। যদি রেজিস্ট্যান্স বাইর করতে বলে তাহলে R = ρ L/A। যদি এর মান বাইর করতে বলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ A = তাহলে কি জানি ρ L/R। যদি ρ এর মান জানতে চায় তাহলে কি করতে হবে RA/L। আর যদি L এর মান জানতে চায় তাহলে RA/ρ। এক্ষেত্রে এর মান বের করার জন্য আমরা আরেকটা সূত্র ব্যবহার করি, π/4d²। এখন যে জিনিসটা তোমাকে দেখতে হবে, উত্তরের শেষে রেজিস্ট্যান্সের একক কি? ওহম। তাহলে তোমাকে উত্তরে রেজিস্ট্যান্সের শেষে এককটা ওহম লিখতে হবে। সাধারণত আমরা এসএসসি পর্যন্ত যে অঙ্কগুলো করে আসছি, যখন তোমাকে জমির দৈর্ঘ্য বাইর করতে বলে তখন কি লিখো? আনসারটা লেখার পরে এত মিটার। ক্ষেত্রফল বাইর করতে তুমি যখন ক্ষেত্রফল বাইর করো তখন কি লিখো? যে কোনো একটা মান 50 বর্গমিটার, অর্থাৎ তার এককটা লিখতে হবে, বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক তেমনি এখানেও অঙ্কগুলো করার পর শেষে তোমাকে এককটা লিখতে হবে। তো রেজিস্ট্যান্সের একক কি? আমরা ওহম লিখব। ক্ষেত্রফলের অঙ্কের একক আমরা মিটার স্কয়ার লিখব। রো এর একক হচ্ছে ওহম, মিটার লিখব। আর দৈর্ঘ্যের এককের ক্ষেত্রে শুধু মিটার লিখব। তাহলে এই ডি দ্বারা কি বোঝায়? ডি দ্বারা ব্যাস বোঝায়, ডায়া ব্যাস। ঠিক আছে? তো পাইয়ের মান আমরা জানি 3.1416। আর রো এর মান যদি কোনো প্রশ্নে একান্ত রো এর মান না দেওয়া থাকে তাহলে আমরা 1.72 × 10⁻8 ওহম মিটার ধরে তুমি অঙ্কটা করে নেবা। ঠিক আছে? এখন আমরা বাকি কনভার্টগুলো দেখব, এককগুলো কিভাবে এসআই এককে নিয়ে আসতে হবে।
এককগুলো কিভাবে এসআই এককে নিয়ে আসতে হবে। ওহম, এর মানটা যখন দেখবা কোনো কিছুতে দিয়ে বর্গ মিলিমিটার তাহলে যে মানটা দেওয়া থাকবে, হ্যাঁ, সেই মানটা আমরা লিখব, লিখে গুণ দিব 10⁻⁶, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। আর প্রশ্নতে দেওয়া আছে বা ধরে নিচ্ছে এখন দেওয়া আছে যে বর্গ মিলিমিটার, তাহলে তুমি যদি 10⁻⁶ দাও তাহলে এটা চলে আসবে বর্গ মিটারে। এরপর যদি সেম অঙ্ক ধরো লেখা আছে বর্গ সেন্টিমিটার, তাকে তোমাকে গুণ দিতে হবে, যে মান থাকবে সেটার সাথে গুণ দিবা 10⁻⁴ মিটার স্কোয়ার। ঠিক আছে। আর যদি এল মানে দৈর্ঘ্য, হ্যাঁ, সেটার মান যদি মিলিমিটারে থাকে তাহলে আমরা গুণ দিব 10⁻³ দ্বারা, তাহলে এটা মিটারে চলে আসবে। ঠিক তেমনি যদি সেন্টিমিটারে থাকে, যখন কোনো সেন্টিমিটারে থাকে তখন কি করব আমরা, যে মান থাকবে তার সাথে গুণ দিব 10⁻², তাহলে মিটারে চলে আসবে। আর যদি এল এর মানটা কিলোমিটারে থাকে তাহলে আমরা গুণ দিব 10⁻³ মিটার। এরপর যদি ওহমের মানটা, বিশেষ করে ওহমের মানটার ক্ষেত্রে মাইক্রোমিটার, এটাকে মাইক্রো বলে গ্রিক অক্ষর, মাইক্রোমিটারে যদি ওহমে যদি থাকে তাহলে তোমাকে যে মান থাকবে সেটার সাথে গুণ দিব 10⁻⁶, তাহলে এটা ওহমে চলে আসবে। ঠিক আছে। এইটা একেবারে সহজ ফর্মে আমি তোমাদেরকে কনভার্ট করে দিয়ে দিছি, অনেকেই ভুল করো, হ্যাঁ, যে কিভাবে কনভার্ট করব, কত আসবে। আমি এটা একবারে সহজ ফর্মে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এখন আমরা অঙ্ক শুরু করব। যদি তুমি ক্লাসে মনোযোগী থাকো তাহলে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক তুমি পারবা। ঠিক আছে। উদাহরণ 2, পৃষ্ঠা নাম্বার হচ্ছে বইয়ের 42-42। আমি বোর্ডে একটা প্রশ্ন লিখলাম। প্রশ্নটা হচ্ছে 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গ মিলিমিটার। দীর্ঘর পরে এখানে আলোর ফোকাসের জন্য এই শব্দটা লেখা আসে নাই, এখানে হচ্ছে 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গ মিটার, অর্থাৎ যেখানে লাইটের ফোকাস আসছে সেখানে হবে এবং 1। ঠিক আছে। তাহলে আমি প্রশ্নটা বলি, 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 1/58 ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? এখানে আপেক্ষিক রেজিস্ট্যান্সকে সংক্ষেপে দিয়ে রাখছি। এখন আমরা লিখব প্রশ্নের ডান পাশে এখানে, হ্যাঁ,
দেখো 1 মিটার দীর্ঘ এই শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? দীর্ঘ। হ্যাঁ, সাধারণত দীর্ঘ বোঝাচ্ছে দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু দৈর্ঘ্যটা লেখা নেই প্রশ্নের মধ্যে, বাট ইঙ্গিত দেওয়া আছে। আর একটা ইঙ্গিত বলি, যেহেতু এখানে এককটা হচ্ছে, আমরা জানি এই সূত্রের ক্ষেত্রে আমার আর ইকুয়াল টু রো এল বাই এ এই 4টা প্রতীকই ব্যবহার করা হয়েছে। আর ইকুয়াল টু রো এল বাই এ। হ্যাঁ, তো এই 4টা অক্ষর ছাড়া এখানে 4টা অক্ষরের আমরা নাম জানি যে কোনটা কোন ইঙ্গিতটা বহন করে। তাই 1 মিটার এটা হচ্ছে আমার দৈর্ঘ্য অর্থাৎ এল এর মান। হ্যাঁ, দীর্ঘ। তাহলে এল এর মান কত? 1 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার অর্থাৎ 1 মিটার। তাহলে এখানে 1 মিটার আমি লিখে রাখছি। তুমি চাইলে 1m না লিখে 1 মিটারও লিখতে পারবা। 2 নম্বর দেখো, এবং 1 বর্গ মিলিমিটার। তাহলে বর্গ কিসের একক? বর্গ হচ্ছে ক্ষেত্রফলের এককে থাকে বর্গ। তাহলে এখানে আছে প্রস্থচ্ছেদ। হ্যাঁ, প্রস্থচ্ছেদ আর ক্ষেত্রফল একই কথা। আর যেহেতু বর্গ লেখা আছে তাহলে সেটা হচ্ছে এর মান। এর মান কত? যেহেতু এখানে আলোর ফোকাসের জন্য দেখতে পাচ্ছ না, এখানে হচ্ছে 1 বর্গ মিলিমিটার। একটা জিনিস লক্ষ্য অলরেডি করে ফেলেছ তোমরা, যে আমি বলছি যে ক্ষেত্রফলের একক মিটারে থাকতে হবে, বর্গ মিটারে থাকতে হবে, এসআই একক। এখানে কিন্তু কি লেখা আছে? বর্গ মিলিমিটার। তাহলে বর্গ মিলিমিটার থেকে যদি তোমাকে মিটারে আসতে হয় তাহলে আমি তোমাদেরকে সহজ ফর্মে দেখিয়ে দিয়েছিলাম যে মান থাকবে সেটা লিখবো। অর্থাৎ এখানে 1 আছে, 1 লিখলাম, সাথে আমরা গুণ দিয়ে দিব 10⁻⁶। এখন এটা চলে যাবে বর্গ মিটার সহজে, কারণ এখানে ভাগ করা হচ্ছে দৈর্ঘ্যের জন্য 10⁻², প্রস্থের জন্য 10⁻², উচ্চতার জন্য এখানে এই 3টা মান আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এই মানগুলো পেয়ে গেলাম যে সংক্ষেপে 1 বর্গমিটার ইকুয়াল টু 10⁻⁶। এটা গুণ দিলাম, চলে আসলো। এরপর আছে প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের। যেহেতু বলছে এখানে তামার তার, হ্যাঁ, তাহলে তামার আপেক্ষিক রোধ, যেহেতু এখানে আপেক্ষিক রেজিস্ট্যান্সটাও আমরা বের করব, তাই না? অর্থাৎ রো এর মান বের করব। তাহলে আপেক্ষিক একটি তামার তারের রেজিস্ট্যান্স 1/15। রেজিস্ট্যান্স কোন অক্ষর দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আর ইকুয়াল টু 1/58 ওহমে আছে, তাহলে আমাকে আর কনভার্ট করার দরকার নেই। এরপর আসছে আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? আপেক্ষিক রেজিস্ট্যান্সকে আমরা র দ্বারা প্রকাশ করি, তাহলে র ইকুয়াল টু ওয়াট। ঠিক আছে, দেখো আমি 1 2 3 4টা আমরা আগেও বলছি এই অঙ্কে 4টা প্রতীকই ব্যবহার করা সাধারণত। আর ইকুয়াল টু রো এল বাই এ। প্রত্যেকটার মান আমরা প্রশ্ন অনুসারে লিখলাম, রো এর মান নাই। তাহলে আমরা জানি তুমি চাইলে সরাসরি লিখতে পারো রো ইকুয়াল টু আর এ ডিভাইড এল, এটা সরাসরি লিখতে পারো। অথবা তুমি যদি চাও আমি এভাবেই করব, আর ইকুয়াল টু রো এল বাই এ, আর গুণন করো রো এল ইকুয়াল টু আর এ, অতএব রো ইকুয়াল টু আর এ বাই এল। এভাবেও করতে পারো, এটা তোমার একান্ত, এটা তোমার ব্যাপার, তুমি কিভাবে অঙ্ক করবা। ঠিক আছে, আমার অঙ্কটা হলো, আর তুমি বুঝছো কিনা সেটাই আমার দেখার হচ্ছে। তুমি ক লাইনে অঙ্ক করছো এটাও তুমি বুঝবা, আর আমি তো আমার বুঝবো যে তুমি অঙ্কটা প্যারাচ্ছ কিনা। হ্যাঁ, যারা বেশি অঙ্ক করবা, যে যত বেশি এক্সপার্ট হবা সে ততই সহজে অঙ্ক করতে পারবা, কিন্তু নাম্বার সেম। হ্যাঁ, তাহলে র ইকুয়াল টু যদি এইভাবে না বের করে এভাবেও লিখো, সমস্যা নাই। এখন আমরা মান বসায় দেব। আর এর মান কত? 1/58। তুমি চাইলে এখানে আর একটা কাজ করতে পারো, ওহম 1কে এই 58 দ্বারা ভাগ করে যে মান হয় সেটাও তুমি এখানে লিখে রাখতে পারো।
ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব 1/58, হ্যাঁ এর মান হচ্ছে 1 আর এল এর মান হচ্ছে 1 × 10⁻⁶। ঠিক আছে, এরপরের লাইন যদি আমরা করি 1/58 একবারে যদি করি তাহলে এটা নিচের উপরে চলে আসবে, অর্থাৎ 10⁻⁶। তুমি 1কে 58 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যে মানটা আসবে সেটার আমরা 2 ঘর পর্যন্ত নেব। 1.72 × 10⁻⁸, যেহেতু আপেক্ষিক রোধের একক ওহম মিটার আমরা লিখে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে তামার তারের, কি তামার তার, আর তামার আপেক্ষিক রোধের মান হচ্ছে 1.72 × 10⁻⁸। এটা কিন্তু ফিক্স করা, যেহেতু আপেক্ষিক রোধ। আর এ কারণেই কিন্তু আমি প্রথমে বলেছিলাম যেখানে আপেক্ষিক রোধ দেওয়া থাকবে না সেখানে রো এর মানটা আসলে এই মানটাই ধরে নিতে হবে। ঠিক আছে, এবার আমরা আরেকটি অঙ্ক দেখব। এবার আমরা সেম আরেকটা প্রশ্ন দেখলাম, উদাহরণ 8, সিমিলার তাই 8-এ চলে আসলাম, যে 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 ওহম হলে উহার আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? ঠিক আছে, এখানে একটা জিনিস তফাৎ আছে। তফাৎটা কি? এখানে 1 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ এটা এল এর মান, হ্যাঁ, আর 1.29 ব্যাস বিশিষ্ট অর্থাৎ ডির মান দেওয়া আছে। এখানে কিন্তু কোনো এর মান দেওয়া নেই। যদি এর মান দেওয়া না থাকে তখন কি করতে হবে? π/4/d² সূত্রটা আমরা ব্যবহার করব। তো 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 হলে, হ্যাঁ ওহম হলে ওয়ার আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? আমরা রো এর মান বের করতে বলছে। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা শুরু করি। সিমিলার আমরা ডান দিকে এখানে 1 কিলোমিটার দীর্ঘ অর্থাৎ এল এর মান 1 কিলোমিটার। এখন বলো তো আমরা এখানে কি করতে পারি? হ্যাঁ, যদি এখন আমার সামনে স্টুডেন্ট থাকতো তো কিন্তু আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে এটা লিখাতাম, অথবা যে কোনো একজনকে বোর্ডে এনে অঙ্কটা করিয়ে নিতাম, তাই না? তো যেহেতু অনলাইন ক্লাস, তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাবো না, তোমাদের পরীক্ষার মূল্যায়ন করার পর, খাতাটা দেখার পর সেটা মূল্যায়ন করতে পারবো। হ্যাঁ, তো 1 কিলোমিটার, তো 1 কিলোমিটারের জন্য কি বলছিলাম, যদি কিলোমিটার থাকে তাহলে যে মান থাকবে সেটা লিখব, এবং কিলোমিটারের জন্য 10⁻³ এটা মিটার এককে চলে আসলো, কারণ এটা লেখা আছে কিলোমিটার আর দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তাহলে কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসতে হলে 10⁻³ দ্বারা গুণ করলাম। এরপর আসছে 1.29 সেন্টিমিটার ব্যাস, এখানে আছে 1.29, তাহলে 1.29 সেন্টিমিটার ব্যাস। তো ব্যাসকে আমরা কোন অক্ষর দ্বারা? ডায়ান অর্থাৎ ডি দ্বারা আমরা প্রকাশ করি। হ্যাঁ, ডির মান কত? 1.29 সেন্টিমিটার। এটা আছে সেন্টিমিটারে, তাহলে কিসে নিয়ে আসতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। আমরা মিটারে নিয়ে আসবো কিভাবে? 1.29 ইন্টু কত দ্বারা গুণ দিয়ে দিব? 10⁻² দ্বারা গুণ দিয়ে দেব। তুমি চাইলে এটাকে 1000 দিয়ে ভাগ করেও করতে পারবা, ঠিক আছে, ভগ্নাংশ আকারেও করতে পারবা। এরপর আমরা যেহেতু দেখলাম এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটি
তামার তারের রেজিস্ট্যান্স এত ওহম। রেজিস্ট্যান্স আর দ্বারা প্রকাশ করি, আর এর মান 0.13 ওহম। যদি এটা কিলো ওহম বা মাইক্রো ওহমে থাকতো তাহলে এটাকে ওহমে নিয়ে আসতাম। এরপরে বলছে ওয়ার আপেক্ষিক রেজিস্ট্যান্স কত, অর্থাৎ র ইকুয়াল টু ওয়াট। এখানে দেখো তো আমরা জানি এক্ষেত্রে আর ইকুয়াল টু র এল বাই এ, এখানে কিন্তু এর কোনো মান দেওয়া নাই, তাহলে এর মান বাইর করতে পারবো যেহেতু এখানে ডির মান দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে সরাসরি লিখতে পারবা এ ইকুয়াল টু পাই বাই 4 হ্যাঁ ডি স্কোয়ার। পাইয়ের মান তো ফিক্সড করা 3.1416 ভাগ করবো 4 দ্বারা, আর ডি এর মান ইন্টু 1.29 ইন্টু 10 ইনভার্স 2, তারপর স্কোয়ার। স্কোয়ার কোথা থেকে আসলো, এই যে সূত্রের এখানে যে স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ার আসছে। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সে তো অবশ্যই এটা একবারে বের করে নিতে পারবা, আর যদি না পারো হ্যাঁ সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে 3.1416কে 4 দ্বারা ভাগ করব এবং ওই মানটাকে বর্গ করব, এরপর দুটোটা গুণ দিয়ে দিব। তাহলে এই মানটা আমরা পাবো 1.31 ইন্টু 10 ইনভার্স 4 একক, অবশ্যই মিটারে চলে আসবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা মূল যে কাজ ওয়ার আপেক্ষিক রেজিস্ট্যান্স কত আমরা জানি যে র ইকুয়াল টু আর এ ডিভাইড এল। তাহলে আর এর মান কত 0.13, আর এর মান আমরা যেটা পেলাম 1.31 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইড থাকবে এল এর মান অর্থাৎ 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এর মান কিন্তু 1.703 ইন্টু 10 ইনভার্স 8 ওহম মিটার আসবে। তো তুমি চাইলে 1.7 দুই ঘর যদি নাও হ্যাঁ 1ও লিখতে পারবা। হ্যাঁ, এই মানটা কিন্তু বেরি করবে হ্যাঁ তুমি যদি এক একজন এক একটা আসতে পারে, কারণ কেউ দশমিকের পরে 2 ঘর নিয়েছ, কেউ দশমিকের পরে 3 ঘর নিয়েছ। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, যদি 2 ঘর নাও তাহলে 3 নম্বর ঘরে যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে সেখান থেকে 2 নম্বর ঘরে 1 যোগ করে নিবা। ঠিক আছে, এখন পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক দেখব। এটাই আমরা এবার উদাহরণ 28 নম্বরটা একটু দেখি। একটি তারের দৈর্ঘ্য 10 কিলোমিটার, একটি তারের দৈর্ঘ্য 10 কিলোমিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.01 মিটার স্কোয়ার। একটি তারের দৈর্ঘ্য 10 কিলোমিটার এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.01 মিটার স্কোয়ার। আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান 1.7 ইন্টু 10 ইনভার্স 5 ওহম মিটার হলে তারটির রেজিস্ট্যান্স কত? ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে একটি তারের দৈর্ঘ্য 10 কিলোমিটার, অর্থাৎ আমরা একটা অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক করব। তো সবাই মনোযোগ সহকারে দেখবা। একটি তারের দৈর্ঘ্য 10 কিলোমিটার, হ্যাঁ, অর্থাৎ এল এর মান 10 কিলোমিটার, মিটারে নিয়ে আসবো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করে। এরপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এর মান কত দেওয়া আছে 0.01 মিটার স্কোয়ার। এখানে রূপান্তর করা লাগবে না, যেহেতু মিটার স্কোয়ার অর্থাৎ বর্গমিটারে দেওয়া আছে, তাই এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান, আপেক্ষিক রেজিস্ট্যান্সকে আমরা র দ্বারা প্রকাশ করি, তাহলে র ইকুয়াল টু
1.7 ইন্টু 10 ইনভার্স 5 ওহম মিটার। এটা ওহম মিটারে আছে, চেঞ্জ করা লাগবে না। হলে 30 রেজিস্ট্যান্স কত? 30 রেজিস্ট্যান্স কত? তাহলে 30 রেজিস্ট্যান্স কত, অর্থাৎ আর এর মান ওয়াট। এবার আমরা লিখব এই পাশে, আমরা জানি R equal to rho L by A। R এর মান, রো এর মান বসাই 1.7 আর 5, L এর মান এখন কি করব আমরা, উপরের দুইটা গুণ করে দিব। উপরে 1.7 ইন্টু 10 ইনভার্স 5 আর 10 1000 ডিভাইড, এটাকে যদি ভাগ করি আমরা, এই দুইটা গুণ দিয়ে দিব। গুণ দিয়ে 0.01 দ্বারা ভাগ করলে মান আসবে 17 ওহম, ক্যালকুলেটর দিয়ে। আরেকটা ব্যাপার, কেউ কেউ তো প্রশ্ন করবা, স্যার আমি এখানে এভাবে লিখি 10 ইন্টু 1000 মিটার সমান 10, এটাও হবে। এটা কোনো ব্যাপার না, তুমি যদি চাও এইভাবে নিতে এইভাবে করবা। আমরা বৈজ্ঞানিক ফর্মে করব, কারণ প্রথম ক্লাসে আমি দেখাই দিলাম যে 10-এর বেস ভিত্তিক বা 10-এর ঘাতগুলো। যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাস বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাই অবশ্যই আমরা চিন্তা করব যে প্যাটার্নটা ওই ফর্মে থাকে। এখন আমি এই প্রশ্নটাকে চেঞ্জ করে দেই। এবার আমরা এই প্রশ্নটাকে চেঞ্জ করে দেই, যেমন বলেন এই যে একটি তারের দৈর্ঘ্য কত, এই জায়গাটা ওয়ার্ড করে দেই, একটি তারের দৈর্ঘ্য কত, কিন্তু রেজিস্ট্যান্সের মানটা দিয়ে দেই। রেজিস্ট্যান্সটার মান কত পেলাম? 17। এখন আমরা অঙ্কটা কিভাবে করব? এল এর মান কত? 10 কিলোমিটার বা 10,000 মিটার, ঠিক আছে। তো এটার মান আমরা কিভাবে পাবো, একই একটা অঙ্ক করে সেটা আমরা এখন দেখব। তা আমরা জানি এই কনভার্টগুলো জায়গায় থাকবে, শুধু এখানে আর এর মানটা দেওয়া আছে প্রশ্নে 17 ওহম, ঠিক আছে। অর্থাৎ আমরা সেম ডাটা রাখলাম, জাস্ট এল এর মানটা আমরা জানি না, অজানা রেখে দিলাম। তাহলে এল এর মান বাইর করব, তুমি চাইলে সংক্ষেপে লিখতে পারবা। এল ইকুয়াল টু, যদি না বুঝো তাহলে তুমি এই যে আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা দিয়েও বের করে নিতে পারবা। এভাবে আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে রো এল ইকুয়াল টু আর এ, এল ইকুয়াল টু আর এ বাই রো। হ্যাঁ, তাহলে এল এর মান আর এ ডিভাইড এল, মুছে নিব। আর এর মান 17, এর মান 0.01, রো এর মান 1.7 ইন্টু 10 ইনভার্স 5। এই হিসাবটা যদি তুমি করো, ইন্টু 0.01, তাহলে উপরে আসবে 0.17, নিচে আছে আবার 1.7 ইন্টু 10 ইনভার্স 5। এটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে এটাকে যদি এইটা দ্বারা ভাগ করে ফেলি, তাহলে অবশ্যই এখানে ওই মানটা পেয়ে যাব, 10,000, ওইটা মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আমার কাছে এই মুহূর্তে সাইন্টিফিক ক্যালকুলেটর নেই, এটা আমি তোমাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে অবশ্যই এটা করবা। যদি না পারো আমি এটাকে দেখে দিচ্ছি আনসারটা হয়েছে কিনা। 0.17 ভাগ 1.7, তাহলে আসে 0.1, আর ইনভার্স 10 ইনভার্স
ইনভার্স আছে, হ্যাঁ ভাগ এমনি আছে, এটা নিচের, তাহলে গুণ হয়ে যাবে 10⁵ তাহলে 0.1কে যদি আমি 0.1কে 5 বার গুণ দাও 10 দ্বারা, 1 2 3 4 5, তাহলে অবশ্যই তুমি এই মানটা পাবা, একক ওহম থাকবে। তুমি চাইলে যেহেতু এই প্রশ্নের আনসারটা 10 এত ওহম আসছে, হ্যাঁ তো যেহেতু 1000-এর বেশি আসলে কি করতে হয়, 1000-এর বেশি আসলে 1000 দ্বারা ভাগ করে নিতে পারি। যদি এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করি, হ্যাঁ নিচে যদি আমি এখানে 1000 দেই তাহলে 3টা শূন্য কাটা যাবে, হয়ে যাবে 10 ওহম, এখানে হয়ে যাবে কিলো ওহম। আনসারটা দেখো আমরা আগের মতো 10 কিলো ওহমে পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা এইটার মান এভাবে করি, তারের দৈর্ঘ্য 10 কিলো ওহম তাক, ঠিক আছে, তারের রেজিস্ট্যান্স তাক, না ক্ষেত্রফল কত এটা আমরা বের করি, ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের মান ছিল কত, 0.01, এই আনসারটা আমরা এখন বের করবো, এইটার মান ওয়াট। তাহলে তারের দৈর্ঘ্য ছিল 10 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার, এখান থেকে আমরা পাবো 10 × 10⁻³ মিটার, এর মানটা আমরা বাইর করব 0.01, হ্যাঁ তাহলে আমরা এর মানটা এখানে অজানা রেখে দেই, রো এর মান থাকবে আর এর মান থাকবে, তাহলে এইটা আমরা করব। তাহলে এর সমান কি, সেম না বুঝলে আমরা এভাবে করব, রো L/A, এর মান বের করব A = রো L/R। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি A = π/4d², এই সূত্র ব্যবহার করব না এই সূত্র ব্যবহার করব, সেটা নির্ভর করবে প্রশ্নের উপর। এখানে কিন্তু ডির মান দেওয়া নাই, তাহলে এই অপশনই আছে তোমাকে, অর্থাৎ রো L/R এই সূত্র দ্বারা এটা বের করতে হবে। তাহলে রো এর মানটা বসাবো 1.7 × 10⁵ × L এর মান তোমার কাছে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে এখানে তুমি এই পুরাটা একসাথে গুণ দিবা, তারপর 17 দ্বারা ভাগ করবা। আমি এটাকে এভাবে করি তোমাদেরকে আনসারটা মিলানোর জন্য, 1.7কে ভাগ করব 17 দ্বারা, তাহলে আসবে 0.1, হ্যাঁ আর এখানে আছে 10⁻³ আর এখানে 1, হ্যাঁ তাহলে 10⁻⁴ আর 10 এভাবে আর কি, এটা 10⁻⁵ × 10⁻⁴, তাহলে কিন্তু এখানে তাকে সূচকের সময় বেশ সমান থাকলে হ্যাঁ বড়টার চিহ্ন বসে, বড় থেকে বিয়োগ হয় 1, অর্থাৎ এটার সাথে গুণ দিব 10⁻⁴, আর 10⁻⁴ মানে 0.1কে ভাগ করব 10 দ্বারা, 0.1 ভাগ 10, তাহলে আসলো কত, 0.01। ক্ষেত্রফলের একক অবশ্যই মিটার স্কোয়ার। তুমি এভাবে করবা না, জাস্ট আমি তোমাকে আনসারটা হয়েছে কিনা সেটা দেখালাম, তুমি অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে করবা, লম্বা করে করার প্রয়োজন নেই। এবার তোমাদেরকে আমি 4টা মানই বের করে দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে অঙ্ক করব, হ্যাঁ ঠিক আছে। আর একটা অঙ্ক করে দেব তোমাদেরকে। উদাহরণ 21 নম্বর অঙ্কটা দেখি। 2.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট 2.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তারের রেজিস্ট্যান্স 0.5 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে যদি তামার
আপেক্ষিক রোধ 0.017 মাইক্রো ওহম মিটার হয়? এটা আমাদের প্রশ্ন। উদাহরণ 21 নম্বর অঙ্ক। হ্যাঁ, এখানে ডি এর মান 2.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে ডি ইকুয়াল টু 2.5 মিলিমিটার। তাহলে আমরা মিলিমিটার থেকে কি করব, মিলিমিটার থেকে আমরা মিটারে নিয়ে আসতে হবে। কি করব, 2.5 ইন্টু 10⁻³ মিটারে চলে আসলো। একটি তারের রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করি, R = 0.5 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, দৈর্ঘ্যকে আমরা L দ্বারা প্রকাশ করি, L এর মান ওয়াট। যদি তামার তারের আপেক্ষিক রোধকে র দ্বারা প্রকাশ করি, এর মান 0.017 মাইক্রো ওহম মিটার। মাইক্রোর প্রতীক এইটা, এভাবেও দিতে পারো ওহম মিটার। তুমি চাইলে একেবারে শেষে এল এর মান বের করবো, তো এল এর মানটা একেবারে শেষে ওয়াট দিতে পারো। এটা তোমার। তাহলে এখানে একটা ব্যাপার দেখো, এই যে আমি এল এর মান দিচ্ছি, এখানে আছে মাইক্রো থাকলে কত দিতে বলছি, 0.017 মাইক্রোর জন্য 10⁻⁶, তারপর ওহম এবং মিটারে চলে আসলো। ঠিক আছে। আর যদি এখানে সেন্টিমিটার থাকতো, যেমন ওহমের ক্ষেত্রে গুণ দিয়ে দিলাম, আর যদি এখানে মিটার সেন্টিমিটার থাকতো তাহলে আমরা ইনভার্স আকারে এটা দেখিয়ে দিতাম। ঠিক আছে। এখানে আমরা কিসের মান বের করব, প্রথমে এর মান দেওয়া নেই, তাহলে এর মান ব্যবহার করব π/4 d²। পাই এর মান 4 দ্বারা ভাগ করব, ডির মান হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁶। তাহলে আমরা আর এর মান পাবো 4.91 ইন্টু 10⁻⁶ মিটার স্কোয়ার। এল এর মান কত, তাহলে এল কি জানি, আর এ ডিভাইড র, আর এ ডিভাইড র। তাহলে আর এর মান বসাই 0.5, এর মান 4.91 ইন্টু 10⁻⁶, এরপরে রো এর মান 0.017 ইন্টু 10⁻⁶। ঠিক আছে। এখানে যদি কেউ চাও, হ্যাঁ 4.9 না দিয়ে যদি 5 ইন্টু 10⁻⁶ দিকো হবে, তবে আনসারটা হ্যাঁ দশমিক পর্যন্ত মিলবে, অন্য সবার চেয়ে। তাহলে বলে দিলাম আর কি, এক একজনের এক রকম হতেই পারে। তারপর এইটাকে গুণ দিয়ে আমরা ওটা দ্বারা ভাগ করে নিতে পারি। এটা অবশ্য করা যায়, যেহেতু উপরে আছে 10⁻⁶ আর নিচেও আছে একটা 10⁻⁶, এটা আমরা করে নিতে পারবো। এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে নিব। ঠিক আছে। আর যদি নর্মালি করতে চাও কেউ, 10⁻⁶ কাটা যায়, তাহলে এই দুইটাকে গুণ দাও, 0.5 ইন্টু 4.9 আসে 2.45, ভাগ করব 0.017 ভাগ 2.45 ভাগ 017, তাহলে আনসার আসবে 144.11। ঠিক আছে। এত যেহেতু দৈর্ঘ্য একক মিটার থাকবে, এটা আনসার। ঠিক আছে। তুমি দশমিক পর্যন্ত মিললে তোমার হয়ে যাবে। ঠিক আছে। কারণ
ক্যালকুলেটারে অনেক সময় দশমিকের 3 গুণ তুমি নিচ্ছ, 2 গুণ নিচ্ছ, বইতে অনেক হয়তো পুরো মানটা নিচ্ছে, ঠিক আছে। তাই আমরা দশমিক পর্যন্ত আমাদের থাকবে। আশা করি এই নিয়মে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক, আমাদের এই যে বইয়ের প্রায় 50টার উপরে অঙ্ক আছে, উদাহরণ দেওয়া আছে এবং অনুশীলনীতেও বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এবং এখান থেকে একটা নিয়ম আসে পরীক্ষায়, অঙ্ক ছোট প্রশ্নতে, আমরা সবগুলো অঙ্ক একই নিয়মে, তাহলে শুধু তোমাকে সূত্র 4টা জানতে হবে এবং কোন একক থেকে কিভাবে আমরা কনভার্ট করব, এইটুকু যদি শিখতে পারো তাহলে এই পার্টের অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ হবে। এখন আমরা যে অঙ্কটা করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একবার শেষে করে দিচ্ছি যাতে অন্যগুলো থেকে কিছুটা ধারণা পেয়ে আসতে পারো। আর এই প্রশ্ন অবশ্যই তোমাদের প্রায় আর কি 80% রচনামূলক প্রশ্নের মধ্যে আসে, ঠিক আছে। সো এটার প্রতি একটু সবাই মনোযোগ দিবা। এই প্রশ্নটা পরীক্ষায় বড় প্রশ্ন আকারে আসে, ঠিক আছে। এই নিয়মের অঙ্কটা যে একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম, একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম, এখানে দশমিক বইতে দশমিক দেওয়া ছিল। একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয়। একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম, তাহলে এখানে তার হচ্ছে দুটি, হ্যাঁ, একই পদার্থের তৈরি, একই উপাদানের তৈরি। যেহেতু এখানে উপাদান একই, তাহলে এখানে র এর মানটাও একই হবে, ঠিক আছে। যেহেতু একই পদার্থের বলা হয়েছে, তাহলে প্রথম তারের রেজিস্ট্যান্স অর্থাৎ R1, যেহেতু দুইটা তার এবং দুইটা তারের দুইটি রেজিস্ট্যান্স, তাহলে প্রথম তারের রেজিস্ট্যান্স R1, দ্বিতীয় তারের রেজিস্ট্যান্স R2, ঠিক আছে। তাহলে অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ, হ্যাঁ, তাহলে প্রথমটির মান কত ছিল, তাহলে প্রথমটির দৈর্ঘ্য কত ছিল সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে প্রথমটির দৈর্ঘ্য যদি আমরা L1 ধরি, প্রথম তারের দৈর্ঘ্য যদি L1 ধরি, তাহলে অপর তারের দৈর্ঘ্য কত হবে 3 গুণ অর্থাৎ 3L1। তাহলে অপর তারের দৈর্ঘ্য অর্থাৎ L2 মান হয়ে যাবে 3L1। আমার এভাবে যদি দেওয়া থাকতো যে প্রথম তারের মান দৈর্ঘ্য 2 মিটার, তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য তখন হয়ে যেত 3 গুণ অর্থাৎ 3 দুগুণে 6 হয়ে যেত। যেহেতু প্রথমটার কোনো মান দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে করব, এই প্রথমটির দৈর্ঘ্য L1, প্রথমটির ক্ষেত্রফল A1, এভাবে আমরা ধরে নেব। আমরা এখানে লিখে নিব প্রথম তারের রেজিস্ট্যান্স ইকুয়াল টু হবে R1, দৈর্ঘ্য L1, যেহেতু এখানে দৈর্ঘ্যের মান দেওয়া নেই, ক্ষেত্রফল অথবা প্রস্থচ্ছেদও লিখতে পারো। ক্ষেত্রফলের মান বলা হচ্ছে যে প্রস্থচ্ছেদ দ্বিগুণ, তাহলে প্রথমটিরও মান দেওয়া নেই, তাহলে প্রথমটির যেহেতু প্রথম তার এখানে, তাহলে ক্ষেত্রফলের মান হবে A1। এবার আমরা দ্বিতীয় তার লিখবো, তাহলে প্রথম তারের রেজিস্ট্যান্স R1 এর মান কিন্তু দেওয়া আছে 6 ওহম, তাহলে এটা লিখতে পারি এখানে 6 ওহম। এখানে আমরা লিখবো দ্বিতীয় তারের দৈর্ঘ্য কত হবে, তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে দৈর্ঘ্যকে আমরা L দ্বারা প্রকাশ করি, যেহেতু দ্বিতীয় তার, তাহলে আমরা নাম দিব L2। L2 মান কত হবে, প্রথমটির 3 গুণ, তাহলে প্রথমটি যদি L1 হয় তাহলে 3 গুণ হবে 3L1। ক্ষেত্রফল তৃতীয় তারের জন্য ক্ষেত্রফল হবে A2।
তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রফল সেম প্রথমটির দ্বিগুণ অর্থাৎ 2a1। এই 3l1 কেন লিখলাম? যেহেতু দৈর্ঘ্য প্রথম তারের 3 গুণ, আর a2-র মান 2a1, কারণ হচ্ছে ক্ষেত্রফল প্রথমটির দ্বিগুণ। তাহলে আমরা বাইর করব অন্য একটি তারের রেজিস্ট্যান্স অর্থাৎ R2 এর মান ওয়াট। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে পারি। প্রথম ক্ষেত্রে R ইকুয়াল টু ρl1/a1। এখানে ρ1 ρ2 দেওয়ার দরকার নেই, যেহেতু একই পদার্থের। এখানে তুমি সাইড নোট করে নিতে পারো, হ্যাঁ, যে রর দরকার আছে ρ1 ρ2 ইকুয়াল টু মান রই থাকবে, কারণ যেহেতু একই পদার্থের তৈরি, তাই এখানে ρ1 দিলাম না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে R2 ইকুয়াল টু ρl2a2। এটাকে 1 নং সমীকরণ ধরি, এটাকে 2 নং সমীকরণ। এই সূত্র তো আমরা জানি যে রোধের ক্ষেত্রে R ইকুয়াল টু ρl/a। যেহেতু দুটি তার, দুটার ক্ষেত্রে 1 আর দ্বিতীয়টার ক্ষেত্রে 2 আমরা এভাবে ধরে নিয়েছি। তাহলে 1 নং সমীকরণকে আমরা ভাগ করব 2 নং সমীকরণ দ্বারা, এই যে ভাগ, হ্যাঁ, অথবা তুমি এখানে লিখে নিতে পারো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে। ভাগ করি R1/R2। প্রথমে হবে R ρl1a1 ρl2a2 R1 R2। আমরা ভগ্নাংশের অবশ্যই বীজগণিতের ভগ্নাংশগুলো দেখেছি কি করতে হয়। লব হরের যদি থাকে তাহলে প্রথমটা লিখতে হয়, প্রথমটা লিখলাম অর্থাৎ ρl1a1, আর দ্বিতীয়টাকে ভাগের জায়গায়, এই যে ভাগ ছিল এটা অনুপাত ভাগ, হ্যাঁ, ভাগের জায়গায় গুণ, এবং দ্বিতীয়টা আমরা উল্টায় দেব, অর্থাৎ দ্বিতীয়টা হরকে লব করে দেব, a2 ρl2। এটা আমরা অনেক করে আসছি, যেমন এভাবে যদি 3/2 হয়, ভাগ দিয়ে 5/2 হয়, হ্যাঁ, এরপর 3/2 গুণচনে দিয়ে 2/5, এভাবে আমরা অনেক অঙ্ক করে আসছি। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। R1 এর মান ছিল 6, R2-র মান জানি না, বের করব। র থাকলো, L1 এর মান তো L1, A1 এর মান A1, গুণ চিহ্ন A2। A2-র মান কত? A2-র মান 2A1, আর র জায়গায় থাকলো L2। L2-র মান কত? L2-র মান 3L1। ঠিক আছে, আমরা জাস্ট এখানে প্রথমটা জায়গায় রয়েছে গুণ চিহ্ন, এখানে এই মানগুলো বসিয়ে দিলাম। এখানে আমরা করে ফেলবো যেহেতু ছোটো, বা এখানে আছে 6/R2 ইকুয়াল টু, এখানে দেখো র কাটলাম, L1 কেটে দিলাম, A1 কেটে দিলাম, তাহলে এখানে কি রয়েছে 2/3। একটা আর গুণন দিব, হ্যাঁ, R2 ইকুয়াল টু, এখানে আর গুণন দাও 3×6=18, তাহলে বা R2 ইকুয়াল টু 9 ওহম। তুমি প্রশ্নের মধ্যে একটু সাহায্যে লিখতে পারো যে দ্বিতীয় তারের রেজিস্ট্যান্স 9 ওহম। ঠিক আছে, এখন আমরা এই চ্যাপ্টারের কি অঙ্ক হোমওয়ার্কগুলো করবা, এই ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক দ্বিতীয় ক্লাসটা সমাপ্ত করলাম। এই অঙ্কগুলো আমরা হোমওয়ার্ক করব। এখানে 2 ধাপে দিয়েছি, যেহেতু প্রথম ধাপের অঙ্কগুলো একই নিয়মের, হ্যাঁ, বোর্ডে বুঝতে সমস্যা হবে তাই বলে দিচ্ছি। 2, 3, 6, 8, 11, 12, 14 থেকে 16, 18 থেকে 20, 22, 25, 28, এবং উদাহরণ 7, 10, 29, 30। এই অঙ্কগুলো আবার একই নিয়ম, শেষে যে অঙ্কটা করে দিয়েছি, হ্যাঁ। আর অবশ্যই অঙ্কগুলো তোমরা সেশনাল খাতায় উঠাবা, আর অঙ্ক করার সময় প্রথম যে কথা বলেছিলাম ছোট্ট একটা পেজ নিয়ে যে উত্তরটা ডেকে তারপর প্রশ্ন থেকে বুঝে অঙ্ক করবে, অবশ্যই সাকসেস হবা। তো
ঠিক আছে, এবার আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব। কি কি প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব, সেগুলো আমরা এখন দেখে দেব। এই হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। অতি সংক্ষিপ্ত 1, 2, 3, 7, 10, 11, সংক্ষিপ্ত 1, 2, 4 থেকে 6, 10 থেকে 12, 16, 19, 21, 22, 24, রচনামূলক 3, 4, 5, মূলত 3 আর 4 একই। ঠিক আছে, আর আগামী ক্লাস অর্থাৎ আগামী 12 তারিখ তোমাদের আমি প্রথম 2 অধ্যায়ের প্রবলেম সলভ ক্লাস করব। যাদের যেখানে প্রবলেম আছে সেটা আমি সলিউশন করব আগামী 12 তারিখে, এবং আগামী 14 তারিখ সোমবার তোমাদের এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে একটি অনলাইন ক্লাস টেস্ট পরীক্ষা হবে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে ক্লাস টেস্ট পরীক্ষা হবে। সেটা প্রশ্ন প্যাটার্ন হবে বইয়ের যেগুলো দাগানো দেওয়া হয়েছে এগুলো তো বেশি পড়বা, সাথে আমি অনলাইন ক্লাসে যা পড়ানো হয়েছে সেটার আলোকে থাকবে। ঠিক আছে, কত নাম্বারের জন্য? তোমাদের 10 নাম্বারের 10 নাম্বারের একটা অনলাইন ক্লাস টেস্ট পরীক্ষা হবে। প্রশ্ন যথাসময়ে ক্লাসে দেওয়া হবে, উত্তরগুলো সেই আলোকে তোমরা ক্লাসের অনলাইন গ্রুপগুলোতে দিয়ে দিবা। ঠিক আছে, অলরেডি এর আগে তোমরা পরীক্ষা দিয়েছো, ব্যাপারটা বুঝতে পারতেছো। আমি যথাসময়ে প্রশ্ন দিয়ে দিব আগামী 14 তারিখ। ঠিক আছে, এই ছিল আমাদের অনলাইন ক্লাস প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এবং আগামী শনিবারে আমরা যার যেখানে যে প্রবলেম আছে এর আগে আমাকে জানিয়ে দেবো, আমি সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, নিজে মাস্ক পরি এবং অন্যকেও মাস্ক পরতে উৎসাহিত করি।